নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে হোমিওপ্যাথির খুব একটা গুরুত্বপূর্ণ ওষুধ ক্যান্থারিস, এই ওষুধটি সম্পর্কে জানবো। হোমিওপ্যাথিতে ক্যান্থারিস ওষুধটি মূলত কিন্তু ইউরিনারি সিস্টেম, অর্থাৎ আমাদের ইউরিনারি সিস্টেম বা প্রস্রাব রিলেটেড বা মূত্রাশয়ের বিভিন্ন রকমের সমস্যাতে সব থেকে বেশি কার্যকরী। তাছাড়াও এর কিন্তু আরো বিভিন্ন রকমের সিস্টেমের উপরে বিভিন্ন রকমের এফেক্টিভনেস বা কার্যকারিতা রয়েছে। আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা জেনে নেব যে ইউরিনারি সিস্টেমের কি কি সমস্যাতে এটি সব থেকে ভালো কাজ করে, কি কি লক্ষণ থাকে এবং আর কোন কোন সিস্টেমের উপরে আমাদের শরীরের মধ্যে যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো কি কি লক্ষণ থাকলে আমরা এই ক্যান্থারিস ওষুধটি প্রয়োগ করতে পারবো, এবং তার সঙ্গে জেনে নেব যে এই ওষুধটি যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে কিভাবে এটা আপনারা ইউজ করতে পারবেন। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ক্যান্থারিস এই ওষুধটির এফেক্টিভনেস সব থেকে বেশি আমাদের শরীরের ইউরিনারি সিস্টেমের উপরে। এছাড়াও কিন্তু চামড়ার বিভিন্ন রকম সমস্যা বা কিছু এর মেন্টাল সিমটম রয়েছে, বিশেষ করে যৌন সমস্যা রিলেটেড কিছু লক্ষণ, এই জাতীয় সমস্যাগুলোর উপরে কিন্তু ক্যান্থারিস অত্যন্ত কার্যকরী। এই সমস্ত যে সমস্যা বা লক্ষণ থাকে সেগুলো নিয়ে কিন্তু ডিটেলসে আমরা জানবো। ক্যান্থারিস ওষুধটির ক্ষেত্রে সর্বপ্রথম যে লক্ষণটা সব থেকে বেশি ক্যারেক্টারিস্টিক বা গুরুত্বপূর্ণ সেটা মনে রাখতে হবে আমাদেরকে, যে জ্বালা। অর্থাৎ ক্যান্থারিসের পেশেন্টের ক্ষেত্রে জ্বালাটা অত্যন্ত প্রবল থাকে, এবং এই জ্বালার জন্য কিন্তু হোমিওপ্যাথিতে অনেকগুলোই ওষুধ রয়েছে, আর্সেনিক রয়েছে, এপিস রয়েছে, কিন্তু ক্যান্থারিসের মতো জ্বালা মানে যে বার্নিং সেন্সেশন সেটা খুব কম ওষুধেই রয়েছে। মনে হয় যেন আগুনে পুড়ে গেছে, বা আগুনে পুড়ে যাওয়ার পর যে জ্বালা ভাবটা, সেই টাইপের জ্বালা। অর্থাৎ একদম মনে হচ্ছে জায়গাটাতে লঙ্কা বেটে দিয়েছে বা আগুনে পুড়ে গেছে, তারপরে যে জ্বালা, সেই টাইপের জ্বালা যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে ক্যান্থারিসের কথা চিন্তা করতে হবে। এবং ক্যান্সারিস পেশেন্টের এই জ্বালাটা এতটাই তীব্র হয়, সেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, ছটফট করতে থাকে, পেশেন্ট এর কান্না পর্যন্ত চলে আসে, মানে এতটাই এই জ্বালার পরিমাণটা বেশি থাকে। ক্যান্সারিস ইউরিনারি সিস্টেমের উপরে কিন্তু সব থেকে বেশি কার্যকরী। অর্থাৎ আমাদের ইউরিনারি সিস্টেমের মধ্যে ধরুন কিডনির যদি কোনো সমস্যা হয়, কিডনি ইনফেকশন, ইউরেথ্রাতে ইনফেকশন, ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, প্রোস্টেটের বিভিন্ন রকম সমস্যা, প্রোস্টেট ইনফেকশন, বা ইউরিনারি ব্লাডারে যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে, অর্থাৎ আমাদের মূত্রাশয় বা ইউরিনারি সিস্টেমের যাবতীয় যে সমস্যার ক্ষেত্রে কিন্তু ক্যান্থারিস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ওষুধ। তবে এক্ষেত্রে প্রস্রাবের ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা যায়, যেরকম পেশেন্টের প্রস্রাবের বেগ প্রায় সবসময় লেগে আছে, সবসময় তার মধ্যে একটা মনে হয় যেন প্রস্রাবের বেগ রয়েছে, কিন্তু যখন সে প্রস্রাব করতে যাচ্ছে তার প্রস্রাব হচ্ছে না, অল্প অল্প করে হচ্ছে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একদম ফোঁটা ফোঁটা আকারে প্রস্রাব বের হচ্ছে, এবং এই যে প্রস্রাব যখন সে ত্যাগ করছে তখন তার এই প্রস্রাবের জায়গাতে বা ইউরেথ্রাতে কিন্তু প্রচন্ড পরিমাণে জ্বালা এবং যন্ত্রণা, এটা হলো এর মেন ক্যারেক্টারিস্টিক সিমটম। এছাড়াও কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে এই প্রস্রাব ত্যাগ করার সময় কিন্তু ফোঁটা ফোঁটা আকারে রক্তও বের হয়, অর্থাৎ তার প্রস্রাবটা দেখা যাচ্ছে যে প্রস্রাবের বেগ বা তার এই যে প্রস্রাব যে পাচ্ছে সেই জিনিসটা রয়েছে, কিন্তু সে যখনই যাচ্ছে তখন তার প্রস্রাবটা অনেকটাই অল্প পরিমাণে হচ্ছে, তাকে প্রচুর পরিমাণে কোদ পাড়তে হচ্ছে বা তাকে জোর দিতে হচ্ছে প্রস্রাব করার জন্য, এবং তারপরেও তার একদম অল্প অল্প প্রস্রাব হচ্ছে। এছাড়াও কিডনিতে যদি স্টোন থাকে বা পাথরের সমস্যা থাকে, তার জন্য যদি এই জায়গাগুলোতে জ্বালা যন্ত্রণা, তার সঙ্গে প্রস্রাব খুব অল্প হচ্ছে, প্রস্রাবে রক্ত যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ক্যান্থারিস অত্যন্ত ভালো কাজ করে। এবং এক্ষেত্রে বারবারিস আরেকটি ওষুধ রয়েছে, বারবারিস ভালগারিস, সেটিও কিন্তু এই স্টোনের সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী। এবং সেক্ষেত্রে বারবারিস এবং ক্যান্থারিস এই দুটো ওষুধকে যদি ইউজ করা যায়, বিশেষ করে মাদার টিংচার ফর্মে, তাহলে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায়। ইউরিনারি সিস্টেম বাদেও কিন্তু আরো কিছু কিছু সিস্টেম রয়েছে আমাদের শরীরের, যেগুলোর উপরে ক্যান্থারিসের এফেক্টিভনেস রয়েছে। তার মধ্যে এর একটা গুরুত্বপূর্ণ সিস্টেম হলো মাইন্ড বা কিছু মানসিক লক্ষণ বা সমস্যাতে দেখা যায় যে ক্যান্থারিস খুব ভালো কাজ করে, বা এই যে মানসিক লক্ষণের কথা বলবো সেগুলো যদি থাকে পেশেন্টের মধ্যে, তাহলে আমাদের ক্যান্থারিস প্রেসক্রাইব করতে সুবিধা হয়। ক্যান্থারিস পেশেন্টের মধ্যে সবসময় একটা অস্থিরতা বোধ কাজ করে, এবং এই পেশেন্টরা মাঝে মধ্যেই প্রলাপ বকতে থাকে, হঠাৎ করেই কান্না করতে থাকে, প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। এবং ক্যান্থারিসের যৌন সম্পর্কিত বিষয়ে কিন্তু একটি টিপিক্যাল লক্ষণ দেখা যায়। আমাদের কাছে বেশিরভাগ পেশেন্টই আসে যৌন দুর্বলতা বা এই জাতীয় লক্ষণ নিয়ে, কিন্তু ক্যান্থারিস পেশেন্টের ক্ষেত্রে ঠিক এর উল্টো, অর্থাৎ যৌন সমস্যা, অর্থাৎ তার সেক্সুয়াল যে ডিজায়ারটা রয়েছে সেটা অত্যাধিক প্রবল বা প্রচন্ড পরিমাণে থাকে, সে নিজেকে সামলে রাখতে পারে না,
এবং এনাদের এই যে সেক্সুয়াল ডিজায়ারের যে ব্যাপারটা অত্যাধিক বেশি, সেটা কিন্তু এনাদের চোখে মুখে ফুটে ওঠে। এইরকম টাইপের কিন্তু পেশেন্ট পাওয়া যায় এবং এনাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা বা যৌন উন্মাদনা বলা যেতে পারে একদম অত্যন্ত প্রবল। এছাড়াও কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে জলের প্রতি এনাদের আতঙ্ক রয়েছে বা জল পানও করতে চান না। জল খেলে তারা বলেন যে গলা জ্বালা করছে, বুক জ্বালা করছে এবং জলের প্রতি তাদের একটা ভয় রয়েছে। সুতরাং এই টাইপের মানসিক লক্ষণ বা মাইন্ডের সিমটম যদি পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যান্থারিস প্রেসক্রাইব করতে সুবিধা হয়। ক্যান্থারিস পেশেন্ট মাথার যে লক্ষণটা এসে বলে মাঝে মধ্যেই যে মাথার মধ্যে তার মনে হচ্ছে যেন গরম জল ফুটছে, অর্থাৎ মাথার ভেতরে যেন জল খুব গরম হয়ে গেছে এবং সেটা ক্রমাগত ফুটছে। কানের মধ্যে দিয়ে যেন ভাপ বেরোচ্ছে বা কানের সাইড দিয়ে যেন গরম হাওয়া বেরিয়ে যাচ্ছে বাইরে, এই টাইপের কিন্তু তার একটা সেন্সেশন হয় মাথার মধ্যে। আই বা চোখের লক্ষণের মধ্যে দেখা যায় যে ক্যান্থারিস পেশেন্টের চোখ একদম খুবই উজ্জ্বল হয় এবং তার যে তাকানোটা সেটা কিন্তু একটা স্থির থাকে, অর্থাৎ তার চোখের বেশি পলক পড়ে না এবং তার তাকানো বা চাহনির মধ্যে একটা উত্তেজনাপূর্ণ চাহনির একটা ভাব থাকে। ক্যান্থারিস এছাড়াও কিন্তু জিআই সিস্টেমের উপরেও খুব ভালো কাজ করে। বিশেষ করে দেখা গেছে যে ক্যান্থারিস পেশেন্টের জল জাতীয় জিনিস বা লিকুইড জাতীয় যে কোনো খাবার এনারা কিন্তু একদমই সহ্য করতে পারেন না। খাদ্যনালী এবং স্টোমাক রিজিয়নে কিন্তু প্রচন্ড পরিমাণে জ্বালা তার সঙ্গে যন্ত্রণা থাকে। জল পান করলেও এদের এই পেটের সমস্যা বেড়ে যায়, জ্বালা যন্ত্রণা বেড়ে যায়। তার সঙ্গে খাবার খেলে এবং ধূমপান করলে কিন্তু এনাদের জ্বালা যন্ত্রণা বা পেটের সমস্যা বাড়ে। এবং যাবতীয় যে তরল জাতীয় পানীয় বা খাবারগুলো রয়েছে সেগুলোর প্রতি এনাদের কিন্তু অনীহা। এবং একটি বিশেষ লক্ষণ দেখা যায় যে কফি জাতীয় পানীয় যদি পান করেন তারপরে কিন্তু তার জ্বালা যন্ত্রণা পেটের মধ্যে অত্যাধিক বেশি হয়। ক্যান্থারিস ওষুধটি কিন্তু চামড়ার সমস্যাতেও অত্যন্ত ভালো কাজ করে। বিশেষ করে অন্ডকোষ এবং আমাদের স্ক্রোটাম রিজিয়নে যদি একজিমার সমস্যা তার সঙ্গে জ্বালা চুলকানি থাকে, সেক্ষেত্রে ক্যান্থারিস অত্যন্ত ভালো কাজ করে। ক্যান্থারিস স্কিন বা চামড়ার সমস্যাতে সব থেকে ভালো কাজ করে কিন্তু বার্ন ইনজুরির ক্ষেত্রে। বার্ন ইনজুরি অর্থাৎ পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে আপনারা যদি ক্যান্থারিস ইউজ করেন তাহলে সেই জায়গাতে ফোস্কা পড়া বা সেটাকে আর বাড়তে দেয় না। বা যদি এই পুড়ে যাওয়ার জন্য যে দাগগুলো হয়, আপনারা যদি নিয়মিত ক্যান্থারিস ইউজ করেন তাহলে কিন্তু সেই দাগগুলোও আর পড়ে না। বা এই যে বার্ন ইনজুরি থেকে যে জ্বালা বা যন্ত্রণাটা হয় সেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি এই পেশেন্টকে রিলিফ দেয়। এছাড়াও চামড়ার সমস্যার মধ্যে আরেকটা লক্ষণ যেটা পেশেন্ট বলে যে রাত্রেবেলা তার পায়ের তলার দিকে কিন্তু অত্যন্ত পরিমাণে জ্বালা বা যন্ত্রণা করে। এই লক্ষণটা থাকলেও কিন্তু ক্যান্থারিস সেক্ষেত্রে প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সুতরাং বন্ধুরা, আমরা জেনে নিলাম যে ক্যান্থারিস ওষুধটি সব থেকে বেশি কোন কোন সমস্যার জন্য ভালো কার্যকরী এবং কি কি লক্ষণ থাকলে আমরা এটাকে ইউজ করতে পারবো। এবারে আমরা জেনে নেব যে আপনারা ক্যান্থারিস যদি ইউজ করতে চাই তাহলে কিভাবে ইউজ করব। তবে এই সম্পর্কে ডিটেলসে যাওয়ার আগে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এইরকম হেলথ রিলেটেড, হোমিওপ্যাথিক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন বন্ধুরা, জেনে নিই এবারে এই ওষুধটি আপনারা কিভাবে ইউজ করবেন। ক্যান্থারিস ওষুধটি তিনটি ফর্মে ইউজ হয়ে থাকে, অর্থাৎ মাদার টিংচার, পোটেন্সি এবং অয়েন্টমেন্ট বা ক্রিম হিসেবে পাওয়া যায়। তো তিনটে কোথায় কিভাবে ইউজ করবেন আমি সেগুলো আপনাদেরকে জানাবো। প্রথমেই বলি যে অয়েন্টমেন্ট বা ক্রিম টাইপের যেটা পাওয়া যায় সেটা টপি ক্যান্থারিস বা ক্যান্থারিসের বিভিন্ন কোম্পানির কিন্তু অয়েন্টমেন্ট পাওয়া যায়। এটা সব থেকে বেশি কার্যকরী হচ্ছে যদি কোনো জায়গায় পুড়ে যায় তাহলে সেই জায়গাতে লাগালে, অর্থাৎ আপনারা এটা কিন্তু এই অয়েন্টমেন্টটা বাড়িতে কিনে রাখতে পারেন। হামেশাই আমাদের মাঝে মধ্যে দেখা যায় যে আগুনে ছ্যাঁকা লেগেছে বা পুড়ে গেছে, বিশেষ করে বাড়ির মহিলারা এই সমস্যাতে অনেক সময়ই ভোগেন। সেক্ষেত্রে কিন্তু এই পুড়ে যাওয়ার সমস্যাতে এই ক্রিমটা বা অয়েনমেন্টটা যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই অত্যন্ত উপকার পাবেন। এবারে পোটেন্সি এবং মাদার টিংচার এই দুটোই ইউরিনারি রিলেটেড বিভিন্ন রকমের সমস্যাতে ইউজ হয়ে থাকে, বিশেষ করে কিডনি স্টোন বা কিডনিতে ইনফেকশন, প্রোস্টেটে ইনফেকশন, ইউরেথ্রাতে ইনফেকশন, ইউটিআই সমস্যা, এই ক্ষেত্রে 30-200 এই পোটেন্সি গুলো ইউজ হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা ক্যান্থারিস 200 পোটেন্সি দিনে দুবার 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে খেতে পারবেন এবং এইভাবে আপনারা সপ্তাহে 4 দিন করে খাবেন এবং এইভাবে কন্টিনিউ আপনারা 3 থেকে 4 সপ্তাহ খেতে পারবেন। এবং বিশেষ করে যদি কিডনি স্টোন বা এই জাতীয় সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ক্যান্থারিস মাদার টিংচার আপনারা খেলে উপকার অনেক ভালো পাওয়া যায়। এক্ষেত্রে মাদার টিংচার আপনারা 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার থেকে 3 বার খেতে পারবেন এবং এটাও আপনারা প্রাথমিকভাবে 15 থেকে 20 দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন। এবং চামড়ার বিভিন্ন সমস্যা বা আদার্স কোনো সমস্যার জন্য যদি ক্যান্থারিস ইউজ করতে হয় তাহলে সেক্ষেত্রে ক্যান্থারিস 30-200 এই পোটেন্সি গুলো কিন্তু আসতে পারে। ক্যান্থারিস এই হোমিওপ্যাথি ওষুধটি সম্পর্কে আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল বন্ধুরা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে এবং উপকারে এসে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে। ধন্যবাদ।